ওই যে সবকটি আসছিল হযরত ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে, এরকম ভাবে যাইতে 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 যখন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে দেখা হয়ে গেল, পুনরায় জিজ্ঞাসা করলো, হুজুর আপনি আমাকে সবক দিয়েছিলেন, সবক অনুযায়ী যখন আমার জীবনটা পরিচালিত করেছি, আমার দিনগুলি অতিবাহিত হয়ে গেছে, তখন রব্বুল আলামিন দয়া কইরা আমাকে একটি কন্যা সন্তানের মালিক বানায়া দিয়েছে। যখন নাকি এই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছিল, মালিকের কাছে আমি ওয়াদা করেছিলাম, ওগো মালিক, ওগো আল্লাহ, তুমি আমাকে সন্তান দিয়েছো, খুশি হইয়া ওই মেয়ের বিয়ের দিন আখিরাতের পুঁজি দান করব। ইমাম শাফিকে সব কথা যখন খুলে বলে, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলে, আরে বেটা, তুমি এত চিন্তিত, এত পেরেশান কেন? এটা তো একটা স্বাভাবিক বিষয়। আসলে আমরা অনেকে চিন্তা করি আখিরাতের দৌলত, আখিরাতের পুঁজিটা কি, আখিরাতের পুঁজি নিয়ে আমরা চিন্তিত, পেরেশানিত, কিন্তু এটা একটা স্বাভাবিক বিষয়, খুবই একটা সহজ বিষয়। আমরা যারা এটাকে কঠিন করে নেই তাদের জন্য কঠিন, আর যারা সহজভাবে ভেবে নেই তাদের জন্য সহজ। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহিকে যখন বলে, হুজুর আখিরাতের পুঁজিটা আমি কি দেব, এত বড় সম্পদ আমি কোথা থেকে আনবো, এত টাকা পয়সা ধন দৌলত আমার কাছে না, আমি কোথা থেকে আনবো? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলে, ওরে যুবক, তুমি মালিককে যে ওয়াদাটা দিয়েছো, ওই ওয়াদা পূরণ করার আগে তোমার মেয়েকে কোরআন শিক্ষা দিয়ে দাও। প্রথম বেলা একটা সবক নিয়ে আসছে, দ্বিতীয়বার আবার একটা সবক নিয়ে আসছে, যে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলে, যখন তোমার এই মেয়েটা বড় হয়ে গেছে, বড় হওয়ার সঙ্গে সঙ্গে তুমি কোরআন শিক্ষা দেও নাই, এখন বিয়ের বয়স হয়ে গেছে, তারপরেও তুমি কোরআন শিক্ষা দেও নাই, আগে তোমার মেয়েকে কোরআনটা শিখিয়ে দাও, তারপর পুনরায় আমার কাছে আসো। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির কথা অনুযায়ী বাড়ির দিকে ফিরে চলে আসলেন। আসার পর তার মেয়ের জন্য একজন উস্তাদ নিয়োগ করে দিলেন। যখন উস্তাদ আয়েশা তার ক্লাস নিতে শুরু করে, অল্প দিনের ভিতরে এই কন্যা সন্তানটা কোরআনের হাফেজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন কোরআনটা শিখে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, তোমার দুনিয়াতে আখিরাতে যতদিন পর্যন্ত থাকবে দুনিয়াতে, ততদিন পর্যন্ত তোমার দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরপরই তোমার জীবন শেষ হওয়ার আগ পর্যন্ত কোরআন দরকার। এই কোরআনটা যদি আমাদের শেখা থাকে, তাহলে আমার জীবন থেকে হারায়া যাবে মিথ্যার আশ্রয়গুলো, আমার জীবন থেকে হারায়া যাইব জিনার আশ্রয়গুলো, মিথ্যার আশ্রয়গুলো। এরকম ভাবে যখন আমার দিলটার ভিতরে, আমার অন্তরটার ভিতরে, আমার দেহটার ভিতরে, অঙ্গ প্রত্যঙ্গগুলির ভিতরে কোরআনের আলো দেখা দিবে, কোরআনের হরফগুলি, কোরআনের নক্তাগুলি, কোরআনের অক্ষরগুলি, কোরআনের আয়াতগুলি যখন আমার সম্মুখে ভাসবে, আমার চোখের সম্মুখে ভাসবে, এই কোরআনটাই আমাকে বাধা দিবে মিথ্যা কথা থেকে, এই কোরআনটাই বাধা দিবে অন্যায় অপরাধ থেকে, এই কোরআনটাই কাল হাসরের ময়দানে জান্নাতি হিসেবে আমাকে ঘোষণা করবে। সম্মানিত হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ জমিনবাসী, তোমরা আগে নিজে কোরআনটা শিখো, কোরআনটা জারি রাখো, কোরআনটা অন্যকে শিখায় না। কিন্তু আমরা কয়জনে করতেছি? যাই হোক, বলতেছিলাম ওইদিকে যাব না, লম্বা আলোচনা হয়ে যাবে। প্যারা হাজিরিন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি
যখন তাকে বলে দিছে তুমি চালু করে বাড়ির দিকে চলে যাও, তোমার মেয়েকে কোরআনটা শিখিয়ে দাও, সঙ্গে সঙ্গে যখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা মেনে আল্লাহর ওই বান্দা বাড়ির দিকে ফিরে গেল, বাড়ির দিকে চলে গেছে, মেয়েকে বলছে ও আমার প্রাণের মেয়ে, তুমি একটা কাজ করো, আজকে থেকে নিয়া